একটা জাতির মুক্তির লড়াইতে কখনো দাঁড়ি হয় না। এই মুক্তির লড়াইটা হলো কমা দিয়ে চলে, বারবার করতে হয় এবং প্রত্যেক প্রজন্মকেই তার মতো করে তার মুক্তির লড়াইটাকে চালিয়ে যেতে হয়। 24 এসে আমাদেরকে আবার জানিয়ে দিয়ে গেছে যে 71-এর স্বপ্নগুলো পূরণ হয় নাই, অতএব তোমরা তোমাদের মতো করে এই লড়াইটা চালিয়ে যাও। রাজনৈতিক দলের নেতাদের ভাষার উপরে ভিত্তি করে কিন্তু কর্মীরা রিয়্যাক্ট করে। একটা জাতির মুক্তির লড়াইতে কখনো দাঁড়ি হয় না। এই মুক্তির লড়াইটা হলো কমা দিয়ে চলে, বারবার করতে হয় এবং প্রত্যেক প্রজন্মকেই তার মতো করে তার মুক্তির লড়াইটাকে চালিয়ে যেতে হয়। এবং সেজন্যই দেখবেন যে 71-এর পরেও বাংলাদেশে অনেকগুলো গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, গণতন্ত্রের লড়াই হয়েছে এবং সর্বশেষ গত বছর আমরা গণ অভ্যুত্থান দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে 24-এ গণ অভ্যুত্থান হয়ে গেছে মানে কি আমাদের লড়াই শেষ হয়ে গেছে? আমাদের যে বাংলাদেশটা আমরা তৈরি করতে চেয়েছিলাম সেই বাংলাদেশটাকে আমরা পেয়েছি? আসলে পাই নাই। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে লেখা ছিল যে আমরা আসলে কেমন বাংলাদেশ চাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের একটা বাংলাদেশ চাই, গণতান্ত্রিক মূল্যবোধের একটা বাংলাদেশ চাই, যেখানে ন্যায় বিচার, মূল্যবোধ থাকবে, সুশাসন থাকবে, দুর্নীতিমুক্ত একটা বাস্তবতা থাকবে। সেইটা আমাদের নাই। অতএব 24 এসে আমাদেরকে আবার জানিয়ে দিয়ে গেছে যে 71-এর স্বপ্নগুলো পূরণ হয় নাই, অতএব তোমরা তোমাদের মতো করে এই লড়াইটা চালিয়ে যাও। এবং এই লড়াইটাই আমাদের তরুণদের মধ্য দিয়ে আবার রিনিউড হয়েছে। তৃতীয় কথা হচ্ছে, এই লড়াইয়ের অংশীদার ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানের সকল পক্ষ। আমরা অনেকেই এটা দেখে হতাশ হই যে এই পক্ষগুলো যেভাবে এক দল আর এক দলকে যে ভাষায় কথা বলছে। রাজনৈতিক দল আকারে অবশ্যই এক দল আর এক দলের সমালোচনা করবে, তার ভোটের শেয়ারে অংশীজন হবার চেষ্টা করবে, কিন্তু আমরা বোধ করি এই আলোচনাটা ম্যানিফেস্টো কেন্দ্রিক হওয়া দরকার। যে দল এ বলবে যে আমি আসলে স্বাস্থ্যখাত কীভাবে চালাবো, দল বি চ্যালেঞ্জ করবে যে এইভাবে এটা চালানো উচিত হবে না। তো সেই ম্যানিফেস্টো ডিসকাশনের বদলে আমরা যেটা দেখতে পাচ্ছি, পুরাতন আমলের ট্যাগিংয়ের যে রাজনীতি, তারপরে গালাগালি, হেয় করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এই রাজনীতিটা আসলে আমরা দেখতে চাই না। আমাদের তরুণরা কিন্তু বারবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা দেয়ালে দেয়ালে লিখে দিয়ে গেছে। তাই আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো ভাষায় অত্যন্ত সম্মানজনক আচরণ করবেন এবং সতর্ক থাকবেন। রাজনৈতিক দলের নেতাদের ভাষার উপরে ভিত্তি করে কিন্তু কর্মীরা রিয়্যাক্ট করে।